আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। ভারতের সঙ্গে সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ করল তালেবান। ইসরায়েলের জন্য আমেরিকার আফগান পরিণতি অপেক্ষা করছে, হুঁশিয়ারি ইরানের। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করুন, আমেরিকাকে বলছে চীন। ত্রিপুরায় আমাদের আটকানো যাবে না, আমরা পরবর্তীতে জিতব, বলছেন মমতা। ভারত কারো বিরুদ্ধে আফগানিস্তানের ভূমি ব্যবহার করতে পারবে না। এবং সর্বশেষ থাকছে, আফগানিস্তান গণতান্ত্রিক রাষ্ট্র হবে না, রয়টার্সকে বলছে তালেবান। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি এবং ভারতের কোণঠাসা মনোভাব নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ভারতের সঙ্গে সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ করল তালেবান। আফগানিস্তানের রাজধানী কাবুল নিজেদের দখলে নেওয়ার পর ভারতের সঙ্গে সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে তালেবান। ভারতের কেন্দ্রীয় রপ্তানি সংস্থা অর্থাৎ FIEO এর মহাপরিচালক ডক্টর অজয় সাহাই বলেন, পাকিস্তানের ট্রানজিট রুট দিয়ে কার্গো চলাচল বন্ধ করে দিয়েছে তালেবান। এর ফলে দেশটি থেকে ভারতের আমদানি বন্ধ রয়েছে। তিনি আরও জানান, আফগানিস্তানের অন্যতম বড় বাজার হলো ভারত। 2021 সালে এখনও পর্যন্ত প্রায় 835 মিলিয়ন মার্কিন ডলার ব্যবসা করেছে দুই দেশ। কিন্তু এখন প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে। আফগানিস্তানের পরিস্থিতির ওপর আমরা নজর রাখছি। পাকিস্তানের যে ট্রানজিট রুট দিয়ে পণ্য আসা যাওয়া করত, সেই পথ এখন বন্ধ করে দিয়েছে তালেবানেরা। ফলে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। তবে উত্তর দক্ষিণ ট্রান্সপোর্ট করিডর খোলা রয়েছে। একইভাবে খোলা রয়েছে দুবাই দিয়েও পণ্য আমদানি রপ্তানি। তবে এই পরিস্থিতি কেটে যাবে বলে আশা প্রকাশ করছে অজয়। তিনি বলেন, আমি নিশ্চিত আফগানিস্তান একটা সময় পর অনুভব করবে এগিয়ে যাওয়ার একমাত্র পথ অর্থনৈতিক উন্নতি। ব্যবসার মাধ্যমেই যা সম্ভব। তবে আমদানি রপ্তানি সিংহভাগ বন্ধ হলেও দুবাই হয়ে কিছু পণ্য চলাচল করছে বলে জানিয়েছেন তিনি। সাহাই আরও জানান, ভারতের সঙ্গে আফগানিস্তানের স্বাস্থ্যকর বাণিজ্যিক সম্পর্ক ছিল এতদিন। ভারত থেকে আফগানিস্তানে চিনি, জামাকাপড়, ঔষধ, চা, কফি, মশলা এবং ট্রান্সমিশন টাওয়ার রপ্তানি করা হয়। এদিকে আমদানির বড় একটা অংশ জুড়ে রয়েছে শুকনো ফল। এছাড়াও পেঁয়াজ ও আঠাও আমদানি করে থাকে ভারত। ইসরায়েলের জন্য আমেরিকার আফগান পরিণতি অপেক্ষা করছে, হুঁশিয়ারি ইরানের। আমেরিকা আফগানিস্তানে যেরকম অবমাননাকর পরাজয়ের সম্মুখীন হয়েছে, সেই একই রকম পরিণতি ইহুদিবাদী ইসরায়েলের জন্য অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামাখনি এক টুইট বার্তায় এমনটাই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন যে আমেরিকা নিজের পরাজয় ঠেকাতে পারে না, তার পক্ষে ইসরায়েলকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। আফগানিস্তানে আশরাফ গনি সরকারের পতন ও মার্কিন বাহিনীর আফগানিস্তান ত্যাগের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ভিয়েতনাম, আফগানিস্তান ও ইরাকে মার্কিন বাহিনীর পরাজয় প্রমাণ করে ইহুদিবাদী ইসরায়েল সহ যে কোনো দখলদার শক্তিকে একই পরিণতি ভোগ করতে হবে। প্রায় 2 দশক আগে আফগানিস্তানে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী যুদ্ধ এবং দেশটির সামরিক বাহিনীকে শক্তিশালী করার অজুহাতে দেশটি দখল করে মার্কিন বাহিনী। কিন্তু 20 বছরেও তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি, বরং তালেবানের অগ্রাভিযানের মুখে মার্কিন সেনারা অত্যন্ত অপমানজনক অবস্থায় দেশটি ত্যাগ করেছে। গত 15ই আগস্ট তালেবান রাজধানী কাবুল দখল করার পর আমেরিকা তার অবশিষ্ট সৈন্য ও কূটনীতিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য নতুন করে কয়েক হাজার সেনা পাঠিয়েছে। এইসব সেনা কাবুল বিমানবন্দরের বাইরে আসার সাহস পায়নি, বরং বিমানবন্দরে চরম বিপর্যয়কর ও ঠাসাঠাসি অবস্থার মধ্যে তাদেরকে কাজ করতে হচ্ছে।
তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করুন, আমেরিকাকে বলছে চীন। তাইওয়ান নিয়ে বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে যে যৌথ ঘোষণা রয়েছে তার প্রতি সম্মান দেখাতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে তাইওয়ানের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি বিক্রি করা থেকে আমেরিকাকে বিরত থাকার কথা বলছে বেইজিং। তাইপের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করা সম্পর্কিত যৌথ ঘোষণায় ৩৯তম বার্ষিকীতে মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুং ই এই আহ্বান জানান। তিনি বলেন, আনুষ্ঠানিক ওই যৌথ ঘোষণা ছিল আমেরিকা ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি। এক চীন নীতি যৌথ ঘোষণার মৌলিক ইস্যু ছিল বলে উল্লেখ করেন হুয়া চুং ই। ফলে আমেরিকার পক্ষ থেকে শক্তভাবে যৌথ ঘোষণা মেনে চলা উচিত। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, আমেরিকার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাইওয়ানে সফর বিনিময় করা হয় এবং নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করে আমেরিকা বারবার তাইওয়ানের কাছে বিভিন্ন ধরনের অস্ত্র বিক্রি করছে। এ সময় তিনি অস্ত্র বিক্রির উদাহরণ হিসাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক ঘোষণাকেই উল্লেখ করেন। বাইডেন এই ঘোষণায় বলেছে, ওয়াশিংটন $৭৫ কোটি অস্ত্রের চালান পাঠাবে তাইওয়ানের কাছে। ত্রিপুরায় আমাদের আটকানো যাবে না, আমরা পরবর্তীতে জিতব বলছেন মমতা। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ত্রিপুরায় আমাদের আটকানো যাবে না, আমরা পরবর্তীতে সেখানে জিতব। তিনি বুধবার রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। মমতা বলেন, আমরা চাই বাংলার প্রকল্পগুলো ত্রিপুরায় চালু হোক। ত্রিপুরার জনগণ বিনা পয়সায় চিকিৎসা সুবিধা পাক, ত্রিপুরার মানুষ বিনা পয়সায় চাল পাক, ত্রিপুরার মানুষদের ভালো হোক, এটা আমরা চাই। তিনি ত্রিপুরায় বিজেপি সরকারকে টার্গেট করে বলেন, ওরা যে হিংসে করছে দেখতেই পাচ্ছেন। পুলিশের মাথা ফাটিয়ে দিয়েছে, মহিলা এমপিদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। এমনকি আমাদের দল থেকে ত্রিপুরায় গভর্নরের কাছে সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়েছিল, কিন্তু সময় পাওয়া যায়নি। বলেছে 15ই আগস্টের পর সময় দেব, অথচ আমাদের এখানে গভর্নরের কাছে রোজ বিজেপি নেতারা যান। আমাদের গভর্নর বেশি সময় দেন তাদের, আমাদের গভর্নর ভালো বলতে হবে, সেজন্য বিজেপিকে রোজ সময় দেন আর প্রত্যেক দিন সন্ধেবেলায় তাদের সঙ্গে আলোচনায় বসেন। ত্রিপুরা সরকারকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, এখানে লোকতন্ত্রের ল নেই, ল অ্যান্ড অর্ডারের ল নেই, অর্ডারও নেই, লও নেই, টোটালটাই আউট অফ অর্ডার। এটা গুন্ডাজিজম চলছে, ভণ্ডালিজম চলছে। ত্রিপুরার সাবেক স্পিকার জিতেন সরকার, তিনি 5 বারের বিধায়কও ছিলেন, আমাকে চিঠি দিয়ে জানিয়েছেন, আমি এবং আমার সঙ্গে অনেকেই আপনার দলে যোগ দিতে চাই। গত রবিবার তৃণমূলের সাধারণ সম্পাদক ও দলের মুখপাত্র কুণাল ঘোষ ত্রিপুরার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বলেছিলেন, ত্রিপুরা লাগাম ছাড়া পরিস্থিতির দিকে চলে গেছে। গত কয়েকদিনে সন্ত্রাস, পুলিশি সন্ত্রাস, গুন্ডারাজ, জঙ্গলরাজ চলছে। ত্রিপুরায় স্বাধীনতা নেই, ত্রিপুরায় অলিখিত জরুরি অবস্থা চলছে। ত্রিপুরায় বিজেপি সরকারের অলিখিত জরুরি অবস্থা চালু করেছে বলেও মন্তব্য করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ত্রিপুরার আইন শৃঙ্খলার অবনতির বিষয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। ভারত কারো বিরুদ্ধে আফগানিস্তানের ভূমি ব্যবহার করতে পারবে না। তালেবান বলছে, ভারত আফগানিস্তানে তার অসমাপ্ত অবকাঠামো এবং পুনর্গঠনমূলক প্রকল্পের কাজ শেষ করতে পারে, তবে অন্য কোনো দেশের বিরুদ্ধে আফগানিস্তানের মাটি ব্যবহারের সুযোগ দেওয়া হবে না। তালেবান মুখপাত্র মোহাম্মদ সোহাইল শাহিন কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, ভারত যদি আফগানিস্তানের মাটিতে তাদের কাজ অব্যাহত রাখে তাতে তাদের আপত্তি নেই। তিনি স্পষ্ট করে বলেন, আফগানিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে কোনো জাতি, গোষ্ঠী কিংবা দেশকে আমরা সুযোগ দেব না। হাম মেহের বোখারি ক্যাসাত নামের একটি টেলিভিশন অনুষ্ঠানে সোহাইল শাহিন একথা বলেন। সোহাইল শাহিন বলেন, আফগানিস্তানে যে সমস্ত অবকাঠামো বা পুনর্গঠনমূলক প্রকল্প শুরু করেছে তা শেষ করতে পারে ভারত, কারণ এসব প্রকল্প জনগণের জন্য। কিন্তু ভারত যদি আফগানিস্তানের মাটি ব্যবহার করে তার সামরিক লক্ষ্য অর্জনের চেষ্টা করে কিংবা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে আফগান মাটিকে ব্যবহারের চেষ্টা করে, তাহলে আমরা তার অনুমতি দেব না। আফগানিস্তান গণতান্ত্রিক রাষ্ট্র হবে না, রয়টার্সকে বলছে তালেবান।
দীর্ঘ ২০ বছর পর গত রবিবার আফগানিস্তান দখল করে নিয়েছে বিদ্রোহী স্বাধীনতাকামী গোষ্ঠী তালেবান। এরপর মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তালেবান দাবি করে, আজকের তালেবান ২০ বছর আগের তালেবান নয়। তবে এরই মধ্যে তারা জানিয়ে দিয়েছে, তালেবান শাসনে আফগানিস্তান গণতান্ত্রিক রাষ্ট্র হবে না। বার্তা সংস্থা রয়টার্সকে একথা বলছেন তালেবানের একজন ঊর্ধ্বতন সদস্য। তালেবানের সিদ্ধান্ত প্রণয়নকারীদের ঘনিষ্ঠ এই তালেবান সদস্য ওয়াহিদুল্লাহ হাশিমি বলেছেন, এখানে কোনো রকম গণতান্ত্রিক পদ্ধতি থাকবে না, কারণ আমাদের দেশে এর কোনো ভিত্তি নেই। আফগানিস্তানে কী ধরনের রাজনৈতিক শাসন ব্যবস্থা থাকবে এ নিয়ে আমরা আলোচনা করব না, কারণ এটা পরিষ্কার, আফগানিস্তান চলবে শরিয়া আইনে, এটাই শেষ কথা। তালেবানের সুপ্রিম নেতা হিবাতুল্লাহ আখুন্দাজা দেশের সার্বিক দায়িত্বে থাকবেন বলে আমরা মনে করছি, বলছেন হাশিমি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।